আসসালামু আলাইকুম গাইস, আজকের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের রেসিপি হচ্ছে মসুর ডালের লাচ্ছা পরোটা। পরোটা তো আপনারা অনেক রকম খেয়েছেন, একবার মসুর ডালের লাচ্ছা পরোটাটা তৈরি করে খেয়ে দেখবেন। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে রান্নাটা স্টার্ট করি। এক বাটি আটা, এক বাটি ময়দা, স্বাদ অনুযায়ী নুন আর অল্প চিনি। এরকম একটা চালনি নিয়ে নিয়েছি, চালনিতে ময়দাটা ঢেলে দেব, ঢেলে দিয়ে চেলে নেব। আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আটা দিলে ভালো হবে খেতে। একে একে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেছে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, অল্প একটু চিনি দেব, দিলে পরোটাটা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। শুকনো উপকরণগুলো মাখিয়ে নেব, অল্প অল্প জল দেব, আটাটা মাখিয়ে নেব। আটাটা বেশি সময় লাগে না মাখতে, অল্প সময়ের মধ্যে আটাটা মাখা হয়ে যায়। আটাটা মাখা হয়ে এসেছে, 10 মিনিট রেস্টে দেবো। তো ভাজা মশলা তৈরি করে নেব। গোটা জিরে, গোটা ধনে আর মৌরি অল্প করে গরম করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ে 2 চামচি সরষের তেল দিয়ে দিলাম, এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। মসুর ডালটাকে আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে। অল্প নুন দিয়ে দেবো। জলটা অনেক শুকিয়ে গেছে দেখুন। একটু অল্প করে আলু সেদ্ধ দিয়ে দেবো। আলু সেদ্ধ দিলে ভালো টাইট হবে। অল্প চিনি দিলাম, চিনি না দিলে ভালোই লাগবে না, চিনি তো দিতেই হবে। ভাজা মশলাটা দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স, গরম মশলা, চাট মশলা, আমচুর পাউডার দিয়ে দেবো। মিক্স করে নেব। ধনেপাতা কুচি দিয়ে দেবো। একটু ভালো করে মিক্স করে নেবো। দেখুন হয়ে গেছে আমার মসুর ডালের পুর তৈরি হয়ে গেল। এবার ঢেলে নেব। দেখুন হয়ে গেছে। আটাটা 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এবারে আর একটু মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার নিচে কেটে নেব। বড় বড় সাইজে করে লিচি কাটতে হবে। এবার সব কটা করে আমি দেখাচ্ছি। সব কটা লিচি কাটা হয়ে গেছে, এবার বেলে নেব। বড় সাইজের রুটি করে নিতে হবে। দেখুন এরকম করে পাতলা পাতলা করে বেলে নিতে হবে। অল্প করে তেল দিয়ে দেবো। একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নেব। দেখুন রোল করা হয়ে গেছে, এবার ছুরি দিয়ে কেটে নেব। আমি এটা 3 ভাগ করে নেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ছোট বড় করতে পারেন। আমি এটা 3টে করেছি।
এই দেখুন লেয়ারগুলো দেখুন, এবার এরকম চাপ দিয়ে দেবেন, তৈরি হয়ে গেল লাচ্ছা পরোটার একটা ডো। এই দেখুন এরকম সবকটা এবারে তৈরি করে নেব। এই দেখুন সবকটা আমার তৈরি করা হয়ে গেছে। লেয়ারগুলো দেখুন কত সুন্দর পুরুষ্টভাবে বুঝতে পারা যাচ্ছে। এবার একটা নিয়ে নিচ্ছি, নিয়ে এবার হাত দিয়ে চেপে চেপে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এবার বেলে নেব। কত সুন্দর লেয়ারগুলো বুঝতে পারা যাচ্ছে। দেখুন বড় করে একটু বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে। দেখুন এরকম করে বড় বড় বেলে নিতে হবে। দেখুন সবকটা বেলে আমি দেখাচ্ছি। দেখুন সবকটা আমার বেলা হয়ে গেছে। অল্প করে একটু ডালের পুরের মধ্যে জোন দিয়ে দেবো। জোনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জোনটা দিলে তাড়াতাড়ি হজম হয়ে যায় খাবার। একটা এরকম ধরা পরোটা নিয়ে নিলাম, নিয়ে ডালের পুর করে দিলাম। এরকম করে চারিদিকে একটু ছড়িয়ে দেব। এবার একটু জল নিয়েছি সাদা, এরকম চারিদিক দিয়ে লাগিয়ে দেব। জলটা লাগানো হয়ে গেছে, আর একটা পরোটা নিয়ে লাগিয়ে দেব। এরকম চেপে চেপে আটকে দেব। অল্প করে ময়দা ছিটিয়ে দেব। উল্টে পিল্টে লাগিয়ে একটু বেলে নেব হালকা করে। বেশি চাপ দিয়ে বেলবেন না, ফেটে যাবে তাহলে। বেলা হয়ে গেছে, এবার সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা কম করে সেঁকে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেব। চেপে চেপে সেঁকে নিতে হবে। এবার তেল দিয়ে দেব। আমি তেল দিচ্ছি, আপনারা বাটার ঘি দিতে পারেন, আরো ভালো লাগবে খেতে। এরকম একটা আলু ম্যাশার দিয়ে চেপে চেপে ভালো করে সেঁকে নিতে হবে। কেন এটা দুটো লেয়ারের পরোটা, ওই জন্যে চাপ দিয়ে একটু সেঁকে নিতে হবে। এই দেখুন গোল্ডেন কালার হয়ে এসেছে। দেখুন এরকম চেপে চেপে সেঁকে নিতে হবে, উল্টে পিল্টে সেঁকে নিতে হবে। এরকম চাপ দিয়ে আলু ম্যাশার দিয়ে চাপ দিয়ে সেঁকে নেবেন। এরকম আলু ম্যাশার তো সবাই বাড়িতেই আছে। এই দেখুন লেয়ারগুলো কত সুন্দর, দেখুন কালারটা কত সুন্দর। দেখুন লেয়ার দেখুন। একটা ভাজা হয়ে গেছে, এবার সবকটা ভেজে দেখাচ্ছে। দেখুন সবকটা ভাজা হয়ে গেছে। দেখুন গাইস তৈরি হয়ে গেল মসুর ডালের লাচ্ছা পরোটা। আমি আচার আর দইয়ের সাথে প্লেটিং করেছি, আপনারা মাংস কষার সাথেও প্লেটিং করতে পারেন। তাহলে কত সহজ সিম্পল ইজি রেসিপি, ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।